কোন সংস্কারের কথাই আপনারা নতুন বলতে পারেননি, যে সংস্কারের কথা আরো অনেক আগে আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে পেশ করেননি। পার্লামেন্টের কোনো কার্যকারিতা ছিল না। বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, কিন্তু কোনো বিচার ছিল না। বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থী রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো। বন্ধুরা আমার, প্রশাসন ছিল কিন্তু নিরপেক্ষতা ছিল না। র্যাব ছিল, পুলিশ ছিল, কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবন থেকে নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল। বন্ধুরা আমার, র্যাব পুলিশ গুম খুন হত্যা হামলা মামলা গ্রেপ্তারের সমর্থক শব্দে পরিণত হয়েছিল। এই সকল থেকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জীবন বাজি রেখেছেন, জীবনকে উৎসর্গ করেছেন। কিন্তু পাশের বাজারে সেই দোকান দখল করার জন্য নিশ্চয়ই আওয়ামী ফ্যাসিবাদের পতন তিনি ঘটাননি। বন্ধুরা আমার, বিএনপি ক্ষমতায় যদি আসে, ইনশাআল্লাহ আপনি আপনাদের যোগ্যতা অনুযায়ী নিশ্চয়ই রাষ্ট্রের কোনো সুযোগ আপনি ভোগ করবেন। অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না করে আপনি আপনার স্বাধীনতা ভোগ করবেন, সেটাই হচ্ছে স্বাধীনতা। বহুমত এবং পথের বিন্যাস করার নামেই যদি হয় গণতন্ত্র, সেই গণতন্ত্রের লড়াইয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে সোনার হরফে নাম খচিত রেখেছেন ইতিমধ্যেই। বন্ধুরা আমার, সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করলাম অনেকেই সংস্কারের কথা বলেন। কেউ কেউ বলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, ভালো কথা। কেউ কেউ বলেন পার্লামেন্টকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে, ভালো কথা। কেউ কেউ বলেন বাংলাদেশকে একটি রেইনবো নেশনে পরিণত করতে হবে, ভালো কথা। ন্যাশনাল সিকিউরিটির কথা বলেন, কিংবা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেন, সংস্কারের জন্য বিভিন্ন কমিশনের কথা বলেন, এরকমের আরো অনেক সংস্কারের কথা বলেন। কিন্তু বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ভুলে যায়নি গত 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030, সেই ভিশন 2030-তে এই সকল সংস্কারের কথা বলেছিলেন। শুধু তাই নয়, 2023 সালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফা দাবির মধ্যে প্রতিটি সংস্কারের কথা বলেছেন। কোন সংস্কারের কথাই আপনারা নতুন বলতে পারেননি, যে সংস্কারের কথা আরো অনেক আগে আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে পেশ করেননি।